হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো প্রতিবারের মতো চলে এলাম আরো একটা পাবজি মোবাইলের ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য। তো এখন ছোট্ট একটা ইন্ট্রো দিব, তারপরে উইদাউট টাইম ওয়েস্টিং লেটস স্টার্ট মাই ভিডিও। প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ। আপনার নামাজের কথা মনে আছে তো? তো গাইস, প্রতিবারের মতো চলে এসে পড়েছি আবারও আমি। তো আজকে আমরা খেলবো লিবিক ম্যাপে। ঠিক আছে। তো আমরা লিবিক ম্যাপটা এখানে সিলেক্ট করে দিয়ে আমাদের হাতে দেখতে পাচ্ছেন M249। আজকে খেলবো আমরা M249 দিয়ে। তো ম্যাচটা আমাদের স্টার্ট হয়ে গেল। M249 দিয়ে দেখবো যে কয়টা কিল করতে পারি আর কয়জনকে মারতে পারি, কতক্ষণ টিকে থাকতে পারি। আমাদেরকে এখন ম্যাচের লবিতে নিয়ে এসে পড়েছে। কিছুক্ষণ এইখানে ঘোরাঘুরি করলাম, তারপরে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে। তো আমরা ম্যাপের ভিতরে ঢুকে আমরা লোকেশনটা দিয়ে দিলাম লেজিক 6 সেন্টারে। তো এইখানে নামবো, আমরা নামার চেষ্টা করব। এত দূর থেকে তো মনে হয় যাইতে পারবো না, তারপরে চেষ্টায় থাকবো যাওয়ার। না শোনা গো আমার। তো আমরা অনেকটা দূরে নেমে গেছি লেজিক 6 সেন্টারের দিকে, ওই দিকে যাইতে পারি নাই। তারপরে অনেকটা দূর থেকে দেখলাম যে একটা জিপ লাইন আছে, তো এই জিপ লাইনটা দইরা ওই দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করব। যদি যাইতে পারি জু নেওয়ার আগে, মনে হয়তো না যাইতে পারবো। অনেকক্ষণ এইখানে দৌড়াদৌড়ি করার পরে ভাবলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাইব, এই জন্য ভিডিওটা একটু স্কিপ করে দেই। তো ভিডিওটা এখানে স্কিপ করে দিয়া একদম আমরা একটা নদীর পাড়ে চলে আসি। এইখানে সাঁতার কাটতে কাটতে সামনে উইঠা কিছু লুটপাট যদি করতে পারি, যেইটা আমাদের মেইন টার্গেট। M249 খুঁজবো, M249 খুঁজে তারপরে এনিমিদেরকে মারার চেষ্টা করব। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অন্যান্য গুলি পাইতেছিলাম, কিন্তু M249 পাইতেছিলাম না। এই জন্য ভিডিওটা স্কিপ করে দিয়ে একটু সামনে চলে যাই, যেখানে M249টা পাইছিলাম আমি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমায় খুঁজে, তুমি আপন করে নেও না আমায় M249। তোমায় দিয়ে কিল করব আমি, এরপরে পারি না আর আমি। তো গাইস, যাই হোক, গান টান তো অনেকই হইলো। আবারও আমরা নাইমা গেছি নদীতে সাঁতার কাটার জন্য। ওই পারে যাব, যদি কিল টিল পাই তাহলে মারবো। তুই হালার বহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। আমি দুঃখিত ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমি যদি কোনো এনিমি টেনিমি পাই তাহলে মারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সামনে একটা এনিমি চলে আসে, তো এইটাকে আমি এখন মারবো M249 দিয়া, একদম কনফার্ম করে দিব। তো আপনাদের সাথে অনেকক্ষণ পটর পটর করছি, এখন শুধু এনিমিকে মারার পাল্লা। পটর পটর বন্ধ রেখে শুধু কিলগুলা কোনখানে করলাম আর কোথায় করলাম ওইগুলা দেখাবো। তো বেশি কথা না বলে আমরা চলে যাব এখন ভেন্ডিং মেশিন এর দিকে। আমি তো আর ইংলিশ বলতে পারবো না, কাবিলা ভাই মানা করে দিয়েছে। আমরা যাব এখন কেনাকাটা করার শপে, যেখানে গুলি কিনতে পাওয়া যায়। আমরা এখান থেকে একটা M249 কিনে নেব। এইখান থেকে আমরা M249টা কিনে নিলাম। আচ্ছা, এইখান থেকে তো আমরা M249টা কিনেই নিলাম। আমাদেরকে তো কাবিলা ভাই বলে দিয়েছো ইংলিশ বলা যাবে না। তো M249 এর নাম যদি M কে যদি বাংলায় রিপ্রেজেন্ট করি তাহলে এটা হয়ে যায় ম, আর 2 কে যদি রিপ্রেজেন্ট করি বাংলায় তাহলে ওইটা হয়ে যায় 2, আর যদি ওই যে 49 তো ওইটা যদি বাংলায় রিপ্রেজেন্ট করি তাহলে হয়ে যায় 49। তাহলে পুরোটা নাম হলো মহা 249। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মনে হইতাছে এই জায়গায় একটা এনিমি আছে। হ্যাঁ, এই জায়গায় একটা এনিমি আছে, ওরে এখন মাইরা দিব আমি গুলি কইরা M249 দিয়া। আরে ভাই, আবারও আমি M249 কইতাছি, ম 249 এইটা দিয়ে মারবো। তো এইখানে একটা সোজা জাম লাগায় ওরা একদম খালাস করে দিয়ে এখানে কিলটা কনফার্ম করে নেই। তো এইখানে একটাকে খালাস করতে না করতে আরো এনিমি চলে আসে। তো এইখানে ওইটাকেও আমি মাইরা দেই ম 249 দিয়া। তারপরে এখন শুধু আপনারা মারামারি দেখবেন, কথা কম শুনবেন। তারপরে আমি মাঝে মধ্যে কথা বলে ফেলি, যেটা আমার অভ্যাস। আর অবশ্য কথা না বললে আপনারাই বোরিং হবেন। গাইস, এখানে একটা মনে হয় এনিমি চলে আসছে, ওরে মারতে হইব। ওরে একটু ড্যামেজ দিয়ে দিলাম, তারপরে ওরে একদম ডাউন করে দিই এই দিকটা। তারপরে ওই গাছের পিছে যায় পলানোর চেষ্টা করতেছে, বটের করে বটে। কিলটা কনফার্ম করে দিতে দিতে দেখি আর একটা পিছের মানে মারা শুরু করে দিচ্ছে। তারপর আর কি, ওই তো বটলারে ওরও ডাউন করে দেয় এইখান দিয়ে।
অনেকটুকু ড্যামেজ দিয়ে দেয়। এখানে শুইয়া একটু মেডিকিটটা কইরা নিলাম। তো এখানে মেডিকিটটা কইরা উইকটা একটু সামনে না যাইতে যাইতে আরেকটা এসে আমারে মারা শুরু করে দিল। ওরও আমি মাইরা দিই ভাই, ওই প্লেয়ারটা একটু মোটামুটি ভালো খেলতাছিল ওই প্লেয়ারটায়। তারপরে ওরে মাইরা দিয়ে আমি এখানে একটু জুম আপ করি, কইরা সামনে না যাইতে যাইতে ভাই আরেকটা এসে বড় হয়, অত বট মোট ছিল মনে হয়, হয়তো বা হয় আমার ড্যামেজ দিতে নেই। ওর সামনে দিয়ে আমি চলে যাই, হয় কিছুই করতে পারে না। তারপরে গ্রেনেড মেরে দিই, বটলাই গ্রেনেডই মারা খায়, বটলার দিকে গ্রেনেডই মারা খায়। আরেকটা হিসাব ওই দিক দিয়ে ওরও মেরে দিই। ভাই আমার একটু শান্তি মতো থাকতে দে ভাই, একটু মেডিকিটটা করে শান্তি মতো থাকতে দে, তারপরে মারি ভাই। রিলোডটা পর্যন্ত লইতে দিতেছে না, গুলির ধাপ ধাপ করে এনিমি আইসা পড়তেছে। অবশ্য লাস্ট জুন লাস্ট পর্যায়ে চলে আইছে, এই জন্য মনে হয় এনিমিগুলোর সামনে। তারপরে এটারে একদম স্কোপ লাগায় মারা দেই, ডাইরেক্ট কিল হয়ে যায়। তারপরে এইখানে এনিমি আরো একটা চলে আসে, ওরে ডাউন করে দেই। ডাউন করার পরে ওর কিলটাও একটু কনফার্ম করে নিলাম, নয়তো অন্য কোনো এনিমি আইসে আবার কিলটা নিয়ে নিলে, এই জন্য কনফার্ম করে দিলাম। তারপরে ওইদিকে আর এনিমি পাই না, এই জন্য ভিডিওটা স্কিপ করে দিই। স্কিপ করে সামনে আসার পরে এইদিকে আমার একটা এনিমি ফায়ার দিতেছিল, ওরে আমি মাইরা দিই পুরা স্কোপ কইরা। এনিমিটা ডাউন হয়ে যায়। এনিমিটা ডাউন হওয়ার পরে আমি ওখানে হোল্ড করে একটু মেডিকিট করতেছিলাম। মেডিকিটটা কইরা ভাবলাম যে কিলটা কনফার্ম করবো, কিলটা অটো কনফার্ম হয়ে যায়। এখান থেকে একটু লুটপাট করে নিয়ে ভাবলাম যে ওই দিকে চলে যাব। তারপরে একটা এনিমি আমাকে এই দিকটা ফায়ার দিতেছিল, অনেকটুকু ড্যামেজ দিয়ে আমি ঘরের ভিতরে চলে যাই। ঘরের ভিতরে যাইয়া ছাদের উপরে উঠি, উইঠা যে ভাবলাম ওরে ছাদের উপর থেকে মারমু। অনেকটুকু ড্যামেজ দিয়ে দেওয়ার পরে আমি মেডিকিটটা পেঁচাইয়া রিল্যাক্সে ছাদের উপর থেকে মারমু ভাবলাম। তারপরে দেখলাম যে জুম আইসা পড়ে। তারপরে এই দিক থেকে আমি চলে যাই অন্যদিকে। ভিডিওটা ওইখান দিয়ে কিছুটা স্কিপ করে দিই। তারপরে একটা ঘরে এসে ছাদের উপরে হোল্ড করি অনেকক্ষণ। হোল্ড করার পরে কোনো এনিমি পাই নাই। একটা এনিমি যেহেতু পাইছিলাম দূর থেকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, মারতে পারিনি। ওই চলে যায় একটু নেই কাভার সাইডে। তারপরে আর কোনো কিল টিল পাই নাই, ভিডিওটা স্কিপ করে দিই। আমি 10 কিলেই চিকেন ডিনার পাই যাই। এইখানে ওরা সবাই যেই কটা ছিল এনিমিনেন্ট হয়ে যায়। আর আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের সাথে দেখা হইব আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।